প্রিয় দর্শক, আজকে আমরা যাত্রা শুরু করেছি পুরান ঢাকার টিকাটুলিতে ঐতিহাসিক রোজ গার্ডেন দেখার জন্য। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা এরই সাথে আমার পথ চলা, এরই ধারাবাহিকতায় আজ আমি চলে এসেছি রাজধানীর অদূরে টিকাটুলিতে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা রোজ গার্ডেনে। প্রিয় দর্শক, আজ আমার সাথে রয়েছে আমার বন্ধু, এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল লাকি হামিদ। হাই, Hi. কি অবস্থা? কেমন ভালো। আছো? হ্যাঁ, আজকে আমি আছি ঢাকা সিটির মধ্যে সবথেকে পপুলার জমিদার বাড়ি, যেটা বর্তমানে ফেমাস রোজ গার্ডেন বলে। খুব সুন্দর। ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলাম এক্সপ্লোর করার জন্য। তো ইমরান আমাকে স্পেশালি আজকে ইনভাইট করেছে। সো আজকে আমরা সারা দিন এখানে ঘুরবো, দেখবো কি কি আছে, এবং এই ভিডিওতে, এই ব্লগে অবশ্যই চোখ রাখবেন, এবং আমরা কি করছি না করছি সবকিছু শেয়ার করব। সো চলো প্রিয় দর্শক, যাই। চলুন তাহলে, এবং আমরা এর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জানার চেষ্টা করি। হ্যাঁ। সাথেই থাকুন। পুরান ঢাকার টিকাটুলির KM দাস লেনে অবস্থিত ঐতিহাসিক রোজ গার্ডেন 1930-এর দশকে ধনাঢ্য জমিদার ঋষিকেশ দাস নির্মাণ করেন। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগান বাড়ি বলধা গার্ডেনের এক জলাশয়ে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরেই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয়। আচ্ছা ইমরান, বলো। এই রোজ গার্ডেন নামটা কেন হলো? আসলে ভারত, চীন এবং ইউরোপ থেকে প্রচুর গোলাপের চারা রোপণ করা হয়েছে এখানে, যার কারণে নামকরণ করা হয়েছে রোজ গার্ডেন। ও আচ্ছা, খুব সুন্দর। হুম। হ্যাঁ, সব দিকে শুধু রোজ আর রোজ। অনেক সুন্দর, খুব ফুলগুলো। সুন্দর। ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। জমিদার বাড়ি এক্সপ্লোর করতে করতে চলে আসছি জমিদারের একদম বেডরুমে। তো বেডরুমে কি কি আছে চলেন আমি আপনাদেরকে দেখাই। খুব সুন্দর আছে একটা বেড, তারপরে আছে সোফা, তারপর ড্রেসিং টেবিল, জমিদারের দুইটা ছবি, খুব সুন্দর করে ঝাড়বাতি আছে, আরো অনেক কিছু আছে। তো এগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। আর এটা হচ্ছে জমিদারের ডাইনিং রুম বা ড্রয়িং রুম। এখানে সব মিটিং করতো, তারপর কথা বলতো। সো এগুলো তোমাদের সাথে শেয়ার করব, বাট এখানে কিন্তু টাচ করা যাবে না বা ভিতরে ঢোকা যাবে না, দূর থেকেই দেখতে হবে। দেখতেই পাচ্ছেন অনেক লোকজন আসছে। সো একটু দেখাই আপনাদের। একটু দেখান। এগুলো হচ্ছে কাঠের চেয়ার, তারপর সোফা, তারপর ডিভান আছে, খুব সুন্দর করে কারুকাজ করা, লাইটিং, ফ্যান, সবকিছুই অনেক সুন্দর। প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল। মৌলভী কাজী আব্দুর রশিদ মারা যান 1944 সালে। তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির, যিনি
হুমায়ুন সাহেব নামে পরিচিত। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটাই জমিদারদের ব্যবহৃত তার রানীর রুম, যেখানে রানী থাকতেন। আর দুই এই পাশে দেখা হচ্ছে যাচ্ছে রাজা রানীর ছবি বাদশাদের রাখা ডাইনিং হয়েছে টেবিল। এবং খুব সুন্দর একটি খাট আর এই হচ্ছে এবং একটি সোফার মতো দেখা যাচ্ছে, সুন্দর একটি ঝাড়বাতি, সব নিয়ে রানীর যে রুমটা অনেক সুন্দর। প্রিয় দর্শক, আপনারা যদি এখানে আসেন আপনারা অবাক হয়ে যাবেন, ঠিক আমার মতো। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে 1970-এ বেঙ্গল স্টুডিও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেন। হারানো দিন নামের জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং হয় এই বাড়িতে। এই কারণে সে সময় ভবনটি হাশিমুজ্জামান শান্ত সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে, কিন্তু আদালতে মামলা করে 1993 সালে মালিকানা সত্ত্ব ফিরে পান কাজী আব্দুর রশিদের মেঝো ছেলে কাজী আব্দুর রকিব। এই বাড়িটা অনেক বছরের পুরনো একটা বাড়ি। রাজা বাদশারা এখানে মিটিং করতো, যারা বাইরে থেকে লোকজন আসতো তারা সব এখানে বসে কথা বলতো, মিটিং করতো। খুব সুন্দর একটা বাড়ি। এটা কিন্তু দোতলায়। এক্সপ্লোর করলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর বা কি কি আছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কারুকাজ। ফ্লোরটা অনেক সুন্দর। দুই পাশে কিন্তু দুইটা বেডরুম, এই পাশেরটা রাজার, এই পাশেরটা রানীর। আর মাঝখানে কিন্তু বের হওয়ার রাস্তা। আর এই পাশে কিন্তু দুই পাশে দুইটা উইন্ডো আছে, উইন্ডো গুলো খোলা, খুব সুন্দর। এই পাশেও একটা আছে। আপনি চাইলে এখানে বসে পুরা ঢাকা সিটির সবগুলো পরিবেশ উপভোগ করতে পারবেন। এক কথায় অসাধারণ। যারা যারা এখনো এক্সপ্লোর করনি, তো এই ভিডিও দেখে অবশ্যই চলে আসবেন। 1995 সালে তার প্রয়াণ হয়। এরপর থেকে অদ্যাবধি তার স্ত্রী লায়লা রকিবের মালিকানায় রয়েছে এই ভবনটি। 2018 সালে বাংলাদেশ সরকার ভবনটি 331,70,02,900 টাকা মূল্যে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিও শেষ পর্যায়ে। তো লাকি, আমার চ্যানেলের প্রথম ভিডিওতে তুমি কেমন লাগলো? আমার কাছে অনেক ভালো লেগেছে, বিকজ এই বাড়িটা অনেক বছরের পুরনো আর এত সুন্দর। ঢাকার মধ্যে খুবই পপুলার ফেমাস একটা বাড়ি। বাড়িটার নাম হচ্ছে রোজ গার্ডেন বলে পরিচিত। তো আজকে সারাদিন আমরা এই বাড়িতেই ছিলাম, এক্সপ্লোর করে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, সাপোর্ট করেন, আমার নাটক দেখেন, সবাইকে আমি বলবো যে আমার বন্ধুর ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি লিংক শেয়ার করব ভিডিওর ডেসক্রিপশনে। সো বেশি বেশি করে সবাই ফলো দিবেন, ভালো থাকবেন। আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। তোমার জন্য Thank অনেক you. দোয়া রইলো, তুমি অনেক দূরে এগিয়ে যাবে, আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, প্রিয় অবশ্যই। দর্শক, আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।